মইনুল ভাই, ধরে নিচ্ছি যে আমরা সবাই মূর্খ, নাস্তিক, অশিক্ষিত মূর্খ। আমরা বুঝি না, অঙ্ক বুঝি না, কোরআন বুঝি না, হাদিস বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা সবাই মূর্খ সুরক্ষ গাধা টাইপের, মানে আমাদের মাথায় মগজ নেই, এই জন্য আমরা বুঝতেছি না। কিন্তু ভাই, এখানে যে 850 মানুষ 900 মানুষ যে লাইভটা দেখতেছে, তাদের ভিতরে তো অসংখ্য মানুষ আছে যারা এই জিনিসটা বুঝবে। তো আপনার ওই যে ওই ভাইটা যদি, সিফাত ভাই যদি এসে এই যে 850 900 মানুষ সেটা দেখতেছে, তাদেরকেও যদি বোঝা যেতে পারতো, তাহলে কিন্তু তাদের ইমানের জোশটা আরো বেড়ে যেত। এই রমজান মাসে দেখেন একটা সওয়াবের কাজ হইতো, এবং রমজানে কিন্তু একটা সওয়াবের কাজ করলে অনেক বেশি গুণ সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, তারপর অনেক বেশি সওয়াব উনি পাইতেন। এবং এই যে 900 মানুষ যারা ইসলামের দিনের পথে আবার চলে আসতো, এইখানে অনেক নাস্তিকও আছে যারা হচ্ছে সবাই মাত্র নাস্তিক হয়েছে, হ্যাঁ, হপায় নাস্তিক হয়েছে, তারাও কিন্তু মোটামুটি মনে করেন আবার ইসলামের পথে ফেরত যেত, দিনের পথে চলে যেত। এই সমস্ত সমস্ত পুণ্যের মানে ইয়া কিন্তু আপনার সিফাত ভাইয়ের এখানে গিয়ে জমা হতো। তাহলে মনে করেন আল্লাহ পাক কিন্তু আজকে মনে করেন খুশিতে একেবারে চিৎকার করে উঠতো যে সিফাত, হ্যাঁ, সাব্বাস বেটা, বাকের বাচ্চা। তাছাড়া ইসলামের কত বড় একটা জয় হইতো যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কথা সরাসরি বলছে যে চেহারা দেখায় কান্দর উঠবোস করবে, এর থেকে বড় বেট এর চাইতে আর কি হবে ভাই? আমার চেহারা কেউ কিন্তু দেখে নাই। ফারাজ ভাইয়া, হ্যাঁ, আমি আমারটা বলে দিই। আমি চেহারা দেখায় কান ধরে উঠবস করবো তখনই যখন আমার সাথে কথা হবে। লজিক্যাল ভাইয়ের সাথে হইলে কিন্তু আমি কানে ধরে উঠবস করবো না, সেটা আমার সাথে হইলে আমি, হ্যাঁ, আমার সাথে হইলে আমি কান ধরে উঠবস করবো। যদি উনি করতে পারে তাহলে তো বিরাট ব্যাপার হবে ভাই। এখানে নাস্তিক, আমরা সেই লাইভটা প্রচার করবো। এই লাইভটা আগামীতে নিশ্চয়ই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পরবর্তীতে দেখবে। আজকে একটা নাস্তিকদের একটা বিরাট পরাজয় হবে। এইটার কিন্তু সওয়াবের কোনো সীমা নাই ভাই। আপনার সিফাত বাইরে কিন্তু আল্লাহ পাক মই পাঠায় জান্নাতে নিয়ে যাবে, একেবারে সরাসরি নিজে এসে উপস্থিত থাকা জান কবজ কইরা তারপরে জান্নাতে একবার পৌঁছায় দিবে। মানে গার্ড অফ অনার দিয়ে, ফেরেশতারা চারপাশ দিয়ে গার্ড অফ অনার দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এবং জান্নাতে মনে করেন হুরিরা মনে করেন আজকে চিৎকার করতে থাকবে, আসো আসো হে সিফাত, মানে জান্নাতে আসো, জান্নাতে আসো, এইভাবে কান্নাকাটি করতে থাকবে তারা সিফাত ভাইয়ের জন্য। তাহলে চিন্তা করেন বিশাল বড় জয়। মানে এক ম্যাথের মধ্যে তো গোজামিল দেওয়ার কোনো কিছু নেই। সে শুধু তার প্রমাণটা দেখাই দিবে, শেষ। প্রমাণটা দেখাই দিলে মানে লজিক্যাল ভাই মানুক না মানুক, যদি এমনও হয় যে লজিক্যাল ভাই ভাইয়ের কাছে কিন্তু মানতেছে না, বাট আপনারা তো ওই ভিডিওটাই কাট করে মনে করেন ইসলামের জয় করে দিতে পারবেন। আমি তো কোনোভাবেই টাইটেল দেবেন লজিক্যাল ভাই মিথ্যা তথ্য প্রমাণ দিছে, আমাদের মুমিনদের তথ্য প্রমাণ সঠিক। আসিফ মহিউদ্দিনের লাইভে লজিক্যাল পারসন মানে মিথ্যুক নাস্তিক ধরা খাইলো, এরকম টাইপের লাইভ দিয়ে আপনারা মানে ওরকম টাইপের টাইটেল দিয়ে আপনারা চালিয়ে যাবেন। আমি তো কোনো রিজনই দেখতেছি না তার না আসার, কোনো ভ্যালিড রিজন দেখতেছি না। একদম উইন সিচুয়েশন, উইন সিচুয়েশন, পুরাটাই উইন সিচুয়েশন। আচ্ছা আচ্ছা, ফারাজ ভাই, আচ্ছা, লজিক্যাল ভাইয়ের সাথে যে আমার একটা ডিল হয়েছিল, এটা কয়দিন রানিং বলতে পারেন? কয়দিন রানিং? সে তো আপনাকে কিয়ামত পর্যন্ত আপনি আপনার মৃত্যু 3-4 দিন মাত্র। আচ্ছা, সময় কিন্তু আমার হাতে আরো আছে। আগে, হ্যাঁ, 3-4 দিন আগে, হ্যাঁ 3-4 দিন। আশা করি এবং আপনাকে সময় দিছি আপনার 12টা রেজাল্ট বের হয়ে যাবে। আপনাকে সময় দিছি আপনার মৃত্যুর দিন পর্যন্ত আপনি ট্রাই করে যাবেন। মানে আমার ভুল চেষ্টা ধরার করে ট্রাই যাব। করে যাবেন। হ্যাঁ, আমি চেষ্টা করতেছিও, চেষ্টা করে যাব। আরেকজন গণিত টিচার আসছিল মাইনুল ভাই, এমন যদি হয় আপনি প্রথম জনকে নিয়ে আসলেন, সে ভুল দেখাতে পারলো না, আপনি বললেন যে হ্যাঁ ইসলাম কোরআনে এটা একটা ভুল আছে, আপনি যদি তার পরের দিনই যদি দেখাইতে পারেন লজিক্যাল ভাইয়ের কথাটা ভুল ছিল, পরের দিনে তো লজিক্যাল ভাইয়ের ওই ইয়েটা তখনও ভ্যালিড থাকবে, সেটা তখনও অবশ্যই এবং সবচেয়ে ভালো হয় মাইনুল ভাই, আপনি যদি যেহেতু গণিতের বিষয় কোন গণিতের স্কুলের বা কলেজের বা ইউনিভার্সিটির টিচার হয়, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় সেরকম কাউকে আনতে পারলে। হ্যাঁ হ্যাঁ, এরকম, হ্যাঁ, আমার এরকম গণিতিক টিচার একজন আছে, উনি ম্যাথমেটিক্স এর তাকে একটু নিয়ে আসেন তাহলে ভালো হয়। সে আলেম হোক বা আলেম না হলেও তাকে আনলে ভালো হয়। আমি যতদূর জানি ভাই, প্রাইমারি স্কুল পাশ করলে এটা জানার কথা যে যোগফলটা যে আচ্ছা আসিফ ভাই, আসিফ ভাইয়া, এটা প্রাইমারি পাশ করলে জানার কথা। আচ্ছা, আমি আমার নিজস্ব একটা মতামত দিই এখানে। আমি যা বুঝলাম সেটা হলো, শুরুতে যে আপনাকে একটা অঙ্ক দিয়েছিলাম যে 9 টাকাকে 9টা থেকে 6 টাকা চলে গেল, 3 টাকা কিভাবে আমরা ভাগ করে নিব। ওইখানে কিন্তু ভাগমটের ওইখানে কিন্তু আপনার হর থেকে লবটা বড় হয়ে গেছিল। ওইখানে যে এখানে যেভাবে আমরা আপনি এই জন্যই বলতেছি ভাই, একজন গণিতের শিক্ষককে নিয়ে আসেন ভাই, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, একজন গণিতের শিক্ষক নিয়ে আসেন। সে কিন্তু আপনাকে বলতো যে না,
3 টাকা ভাগ করে দিছে দুইজনের ভিতর, 1 টাকা 67 পয়সা আর 1 টাকা 33 পয়সা এরকম। তো এখানে কখনোই হর লবেসে বড় হয়ে যায় নাই, এটা গণিত আচ্ছা ভাই, শিক্ষক আপনাকে আপনাকে আমি বলতো। করে দেখাবো, আপনাকে আমি করে দেখাবো। জি জি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মানে আপনি কেন বললেন যে এই যে এটা আমি বুঝলাম না, তাহলে আপনাকে আমি স্ক্রিনে দেখাই, মানে একদম এখন তো ইয়া করে দেখাইতে হবে আর কি, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, লজিক্যাল ভাই কিন্তু অসুবিধা নেই। ওই দিন অঙ্কটা দিয়েছিল 72 লক্ষ টাকা বন্টন করার জন্য, এখানে ভাই কিন্তু ভাই এই যে দেখতে 24টি পাচ্ছেন, রেজিস্ট্রেশন দিচ্ছে। দেখতে পাচ্ছেন 72 লক্ষ টাকা দিছে। ভাই, এই যে আমার এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, একজন মানে টোটাল 9 টাকা নিছিল, তাই না? জি জি, 9 টাকা, 9 টাকা নিয়েছিল। হ্যাঁ, 9 3 টাকা টাকা দেখে নিছিল। মারা। একজন 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 কি করলো, একজন 5 টাকা দিছিল, তাই না? জি জি, 5 টাকা দিছিল একজন। সে পাবে 5/9 অংশ, তাই না? জি। আচ্ছা, দ্বিতীয় জন কয় টাকা নিছিল? 4 টাকা দিছিল। 4 টাকা দিছিল, তার সে পাবে 4/9 অংশ। যোগ করলে কত হয় ভাই? যোগ করলে কত হয় ভাই? তিন। কত হইলো ভাই? আচ্ছা 4। আচ্ছা, 9 দেখাচ্ছে। উপরে কত হইলো ভাই? উপরে কত হইলো? 5 যোগ 4 কত হইলো ভাই? 9। তাহলে নিচে কত হইলো? আর উপরে আচ্ছা, কত নিচেও হইলো? 9। তাহলে ভাই হর আর লব সমান হয়েছে? মইনুল ভাই, কি মনে হয়, সমান হয়েছে নাকি মানে বেশি হয়ে গেছে? যেভাবে করছেন এখন তো। আচ্ছা, তাহলে ওইটাতে গোলমিলটা লাগলো কেন? কোথায় কোনো জায়গায় কোনো গরমিল লাগে নাই ভাই। এই অংশটা পাবে একজন, এই যে এই অংশটা, যে এই অংশটা পাবে একজন, আরেকজন পাবে এই অংশটা। হ্যাঁ, এখন 3 টাকা যদি থাকে তার, 3 টাকা, 3 টাকার এই অংশটুকু পাবে, মানে 5, 5/9 এইটুক পাবে একজন, ঠিক আছে? 3×5=15 ডিভাইডেড বাই, এখানে এটা এটা কাটাকাটি করেন, এখানে হইলো 3। তাহলে 5কে 3 দিয়ে ভাগ করলে হয় 1 টাকা বা 1.67। 5কে 3 দিয়ে ভাগ করলে কত হয় ভাই? 1.67 হয় না? আচ্ছা আচ্ছা, আসিফ, এটা বুঝতে পারছি। এই যে এখন একজন পাবে আসিফ। টাকা, একজন পাবে এই টাকা ভাই, হ্যাঁ, একজন পাবে এই টাকা, আর আরেকজন পাবে, এখানে হবে 4, তাই না? উপরে হবে 4, নিচে হবে 9। তাহলে সে কত পাবে? এই 3 আর এই 9 কাটাকাটি গেল, এখানে থাকলো, এখানে হলো 3, আর এই 4/3 মানে হচ্ছে 1 টাকা 33 পয়সা। হয়েছে ভাই? মিলছে? আমার হাতের লেখা খুবই বাজে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসিফ ভাই, এখানে কিন্তু আপনি যেটাই হোক, মানে একজনের ফুলটা কিন্তু পাইনি, ঠিক আছে? এখানে পার্সেন্ট হিসেবে পাই গেছে, আর ওইখানের যে কোরআনের যে না না, অঙ্কটা আছে, ফুলটা ওইখানে ফুলটা কিন্তু পায়নি, পার্সেন্টেজ হিসাবে আসছে। ফুলটা পায় নাই, সেটার তো দায় হচ্ছে সেই লোকটা, যে লোকটা টাকা খরচ করে ফেলছে, সেই লোকটা আকাম করছে দেখা টাকাটা, ফুলটা পায় নাই। সেটা তো ভাই ভিন্ন প্রসঙ্গ। আপনি যে আচ্ছা, বললেন হ্যাঁ হ্যাঁ। এইমাত্র, আপনি যে এইমাত্র বললেন হর আর লব সমান হয় না, এখানে তো পারফেক্টলি আমি করে দেখাইলাম অঙ্কটা ভাই, পারফেক্টলি করে দেখাইছি অঙ্কটা। কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম আপনি এই অঙ্কের ভিতরে অন্তত বাইর করে দেখাতে পারেন নাকি? দেখেন তো, পারেন নাকি? এটা তো ভাই পার্সেন্টেজ হিসাবে করে ফেলছে। না না, আমি পার্সেন্টেজ হিসাবে তো আগের বার করছিলাম, যখন মুখে মুখে বলছি তখন পার্সেন্টেজ হিসাবে করছিলাম। এই এখন করছি হচ্ছে গিয়ে 4/9, 5/9, এইভাবে। এটা তো পার্সেন্টেজ হিসাবে করি নাই, এটা তো 4/9 হিসাবে করছি। আগের বার করছিলাম কত? আগের বার করছিলাম 55.56% একজন পাবে, আরেকজন পাবে 44.44%। হ্যাঁ, সেইটা দিয়ে হিসাব করছিলাম, ওইটা দিয়ে একই আসছে, এটা দিয়ে একই আসবে। তাহলে কোরআনের ভুলটা কোথায় তাহলে? আচ্ছা আসিফ ভাই, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম। আচ্ছা, কোরআনের ভুলটা এক মিনিট, এক সেকেন্ড সাবাল্টার ভাই। আচ্ছা, মাইনুল ভাই, আমি যে প্রেজেন্টেশনটা দিছিলাম ওইটা কি আপনি তো ওই দিন তো পুরোপুরি বলছিলেন মনোযোগ দিয়ে দেখছিলেন, পরবর্তীতে কি আর কোনোদিন দেখছেন?
জি জি, আমি কয়েকবার দেখছি এখানে 24 উপরে কিন্তু 27 হয়ে গেছিল, এখানে 24 হ্যাঁ 24 হ্যাঁ এটা ছিল যুক্তিসঙ্গত, 3 বাইরে হ্যাঁ গেছিল। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, এটা এখানে তাহলে এটা 3 বাইরে এটা গেছিল, কি তাহলে এটা কি এটার ভুল না? আছে। শোনেন শোনেন শোনেন, আমি যদি বলি যে আমার কাছে একটা পাউরুটি আছে ধরেন, বা একটা আপেল আছে, আপেলটাকে ধরেন 6 ভাগ করে 6 ভাগের ভিতর 9 ভাগ দিতে হবে 9 জনকে, বা 6 ভাগের ভিতর 8 ভাগ দিতে হবে কয়েকজনকে, তাহলে কি ভাই আমার কথায় ভুল আছে নাকি কথা সঠিক আছে? ভাই আমি যদি বলি লজিক্যাল একটা ভাই আমি আপেল বলতেছি, কথাটা আরেকটু 6 ভাগ সহজ করে, করে ভাই বলি। কথা বোঝেন ভাই। লজিক্যাল ভাই, আপনার কথাটা একটু সহজ করে আমি বলি। হ্যাঁ, আপনি কথাটা তো ইয়াভাবে সহজভাবে বলতে পারছেন না, একটু প্যাচ লেগে যাচ্ছে। মনে করেন একটা পাউরুটিকে আপনি 4 টুকরা করছেন। হ্যাঁ, মইনুল ভাই শুনতেছেন? 4 জি জি টুকরা করছেন, হ্যাঁ, জি ঠিক আছে? এখন মানুষ আছে 6 জন, 4 টুকরা করলে তো আপনার হবে না, তাই না? আপনার লাগবে 6 জি টুকরা, জি নাকি? 6 টুকরা জি হইলে পারফেক্টলি আপনি 6 জনের ভিতরে ডিস্ট্রিবিউট করতে পারেন। কিন্তু 4 টুকরা যদি আপনি করেন, আপনাকে যদি নির্দেশ দেওয়া হয় 4 টুকরা করতে হবে পাউরুটিটা, তাহলে তো 4 টুকরারে আপনি 6 দুইজন তো খাইতে পারবে না, দুইজন তো পাউরুটি খেতে পারবে না, তাই না? বাকি দুইজন জি থেকে জি। যাবে না, যারা পাউরুটি খেতে পারবে না। আচ্ছা বুঝতে পারছি, তাহলে এই এখন পাউরুটিটাকে এখন 4 টুকরা না এখন করে 6 টুকরাই করতে হবে। এখন ওদের 6 কাছ টুকরা থেকে করলে তো কিছুটা কম আমার যে দেয়। নির্দেশটা, রুটিটাকে 4 টুকরা করে 4 জনকে দিতে হবে, এই যে নির্দেশটা তো বরখেলাপ হয়ে যাচ্ছে তখন। আপনি যদি পাউরুটিকে 6 টুকরা করেন, 6 টুকরা করে তো দিতেই পারবেন, কিন্তু 6 টুকরা করলে আমার যে নির্দেশনাটা, আমি একটা নির্দেশনা দিয়ে দিছি যে রুটিটাকে 4 টুকরা করে অমুককে 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 মানে দিয়ে দিও, কিন্তু দেখা গেছে মানুষ আরো 2 জন বেশি এসে গেছে। আমি কিন্তু তাদের কথাও বলছি, তাদেরকেও দিয়ে দিও, যারা যারা আসছে তাদেরকে দিয়ে দিও, বাসায় যারা খাইতে আসছে তাদেরকে দিয়ে দিও। আমি হিসাব করার, মনে করেন আমার বাসায় মেহমান আসবে, আমি বইলা দিছি পাউরুটিটারে 4 টুকরা কইরা দিয়া দিও, ওদেরকে খাইতে দিও। হ্যাঁ, 4 জন যদি আসে তাহলে 4 জন খাইতে পারবে 4 টুকরা, কিন্তু যদি 5 জন বা 6 জন বা 7 জন 10 জন 20 জন আসে, তখন কিন্তু একটা একটা ফ্যাসাদের ভিতরে পড়তে হবে, তখন কিন্তু গ্যাঞ্জাম হবে। গ্যাঞ্জামটা কি? আমার নির্দেশ মোতাবেক যদি পাউরুটি দেয়া হয়, তাহলে ডিস্ট্রিবিউশনটা করা যাবে না। যদি 4 জনের কম আসে বা 4 জন আসে, শুধুমাত্র সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা করা যাবে। এর বেশি যদি মেহমান চলে আসে, তখন কিন্তু আমার নির্দেশনাটা চেঞ্জ করে ফেলতে হবে। মানে আমি যে নির্দেশনাটা দিয়ে গেছিলাম, সেই নির্দেশনাটা ভায়োলেট করে অন্যভাবে ভাগ করতে হবে। কিন্তু আমি যে নির্দেশনাটা দিয়ে গেছি, সেটা আমি আসিফ মহিউদ্দিন হইলে সেটা ঠিক আছে, আমার নির্দেশনা ভায়োলেট করাই যায়। আমি হয়তো বুঝি নাই যে এত মানুষ আসবে, এত মানুষ আইসা পড়বে, আমি জানতাম না, দীক্ষা করছি, উল্টাপাল্টা করছি। কিন্তু এটা যদি আল্লাহ পাকের কাছ থেকে আসে বিধানটা, এটা তো ভায়োলেট করার কোনো সুযোগ নাই। এটা তো আল্লাহ পাক যেভাবে দিচ্ছে সেভাবেই করতে হবে। এখন যদি আমি ভায়োলেট করি, তাহলে তো আল্লাহর হুকুমটা ভায়োলেট করলাম, এটা তো হচ্ছে কবিরা গুনাহ হবে। আচ্ছা আসিফ আসিফ ভাই, ভাইয়া, উনি উনি আচ্ছা মইনুল আচ্ছা ভাই, আপনি লজিক্যাল যে ভাই, মইনুল ভাই শুনেন, আচ্ছা আপনি যে লজিক্যাল একটু ভাই, আগে বলছিলেন ওই যে হর লবেসে বড় হয়ে যায়, তো আসিফ ভাই আমি একটু স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছি একটু। হ্যাঁ হ্যাঁ, দেন। আচ্ছা এই আসিফ ভাই কথাটার প্রসঙ্গে একটা কথা বলি। আসিফ ভাই আপনি তো রুটিটা কিন্তু এখানে হ্যাঁ নির্ধারণ আসিফ করে ভাই দিয়ে ফেলেছেন। দিছি। হ্যাঁ দেখেন ভাই, এই যে বলেন মইনুল ভাই, লজিক্যাল ভাই। মইনুল ভাই দেখেন, আপনার কাছ থেকে 5 টাকা নিছিল একজন ব্যক্তি, আর আপনার ভাইয়ের কাছ থেকে 4 টাকা নিছিল। জি জি নেওয়ার পরে ওই লোকটা মারা গেছিল 3 টাকা রেখে। 3 টাকা রেখে ওই লোকটা মারা গেছিল, মানে 6 টাকা সে কোনোভাবে খরচ করছে বা কোনোভাবে নষ্ট করছে 6 টাকা। এখন যে 3 টাকা রেখে মারা গেছে, ওই 3 টাকার কিভাবে ভাগ পাবেন এখানে দেওয়া আছে, আপনি দেখেন তো বোঝেন কিনা। জি জি, যে 5 টাকা দিছিল সে পাচ্ছে হ্যাঁ 1 টাকা 67 পয়সা প্রায়, হ্যাঁ। হ্যাঁ, আর যে 4 টাকা মানে দিছিল এত সে পার্সেন্ট, পাচ্ছে 1 টাকা 67 হ্যাঁ। পয়সা মানে 1 টাকা 67 পয়সা মানে 3 টাকার 55.67%, বুঝছেন? জি জি আরো, আর জি 1 টাকা আর 33 পয়সা মানে 3 টাকার 44.33% প্রায়, ঠিক আছে? তাইলে জি জি এই যে দেখেন, আপনি বলছিলেন হরটা বড় হয়ে গেছিল লবের চাই, এখানে কি বড় হয়েছে? এখানে তো লবটাই বড়, 5 বড় নিচে 3 ছোট, এখানে 4 বড় নিচে 3 ছোট, মানে হর হলো নিচে থাকে, হর থাকে নিচে, হরটা ছোট আছে ভাই, আপনি বলছিলেন হর বড় হয়ে গেছে, বুঝছেন জি ভাই? জি জি এখানে, জি জি ঠিক আছে। আচ্ছা ওকে। আর আচ্ছা আসিফ ভাইয়া যেহেতু এটা বলছিলেন রুটির উদাহরণ দিয়েছিলেন, আসিফ ভাইয়া রুটি কিন্তু আপনি একটা নির্ধারণ করে ফেলছেন, করে না কিন্তু রুটি মানে এটা উল্লেখ করে নাই, শুধু পার্সেন্টেজটা বলে ভাই দেওয়া হয়েছে। আমরা যখন একটা সম্পত্তির হিসাব করি, সম্পত্তিটাকে এক ধরে হিসাবটা করা হয়। এটা পৃথিবীর পুরানে সমস্ত ম্যাথমেটিক্সে আসিফ ভাই, পুরানে এই পার্সেন্টেজ দেওয়া সম্পদের নাই, পুরানে ভগ্নাংশ দেওয়া আছে,
একের 6 একের 8 একের 6 ভগ্নাংশ জিনিসটাই হচ্ছে এইভাবে দেওয়া আছে। জিনিসটাই হচ্ছে একের ভিতরে কত সেই জিনিসটা, মানে মনে করেন মানে আপনারা যখন ওই যে দেশে গ্রাম দেশে যখন জমি জমা ভাগ বাটোয়ারা করেন, তখন ওই যে একের ভিতরে কত অংশ, একের কত অংশ, মানে ওই একটা হচ্ছে গিয়ে রাউন্ড ফিগার ধরা হয়, ঠিক আছে? যেমন মানে এই জিনিস কি কখনো শেখেন নাই ভাই, কোনো জায়গাতে শেখেন নাই এটা? আচ্ছা মইনুল ভাই, ধরেন একটা পাউরুটিকে আপনি 24 টুকরা করলেন, এই 24 ভাগের মানে একটা পাউরুটিকে যখন আপনি 24 টুকরা করছেন, এই 24 টুকরাই ধরেন ফারাজ ভাইকে দিয়েছেন, তার মানে 24 টুকরার 24 টুকরাই দিয়েছেন, মানে পুরোটা দিয়েছেন। তার মানে 24 এর নিচে 24 এর নিচে 24 মানে কিন্তু 1, তার মানে 1 মানে পুরোটা 24 টুকরা করে 24 টুকরাই দিয়ে দিয়েছেন ফারাজ ভাইকে, তার মানে এক অংশ, সম্পূর্ণ অংশটাকেই দিয়ে দিয়েছেন। বুঝছেন বিষয়টা? জি জি। এই সম্পদের সাপেক্ষে আমি একটা জিনিস বলতে, একটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম, যেটা গতকালকেও দেওয়া হয়েছিল। আসিফ ভাই, ইমাজিন করেন যে একজন বাবা যার 2টা ছেলে, এন্ড তার সম্পদের নির্দেশ দিছে যে বড় ছেলে হচ্ছে সম্পদের 99% পাবে, আর ছোট ছেলে হচ্ছে 98% পাবে। এই পার্সেন্টেজ অনুযায়ী কি কোনোভাবে কি ওই সম্পদ ভাগ করা কি সম্ভব, এক্স্যাক্টলি ওই পার্সেন্টেজ অনুযায়ী? না, এভাবে তো সম্ভব না। একজনকে যদি 99% দেওয়া হয়, তাহলে বাকি একজনকে 1% দিতে হবে। 1% এর উপর তার বাকি থাকে না। তার মানে তার বাবা যেই নির্দেশটা দিছে এটা সম্পূর্ণ গাঁজাখুরি একটা নির্দেশ, মানে সম্ভব না এটা। হ্যাঁ, তার বাবা ম্যাথমেটিক্সে কাঁচা ছিল, সে হিসাব যোগ করতে পারতো না, এটা বোঝা যাবে। কিন্তু আসিফ ভাই, কিন্তু আউল পদ্ধতিতে আমি মিলাই দিতে পারি সাবলটান ভাই। আপনি আউল চাইলে পদ্ধতিতে মিলাই দিতে পারেন। যে কোনো পাগল ছাগল মূর্খ অশিক্ষিত যাই হোক না কেন, যে কোনো ভগ্নাংশ বলেন ভাই, আমি মিলাই দেবো আউল পদ্ধতিতে। আউল পদ্ধতিতে মিলাই দিতে পারবেন, কিন্তু মিলাই দিলে ওই হ্যাঁ, বাবা যে পুরানটা বলে ভায়োলেট গেছিল হয়ে যাবে। 99%, বাবা পুরানটা যে অমান্য বলছিল হয়ে যাবে। 99%, সেটা তো আর ফুলফিল হচ্ছে না। সেটা তো হ্যাঁ আর হ্যাঁ, সেটা হবে না, মানে পুরানো অমান্য হয়ে যাবে সেক্ষেত্রে। আউল পদ্ধতি মানতে গেলে পুরানো অমান্য হয়ে যাবে। মইনুল ভাইয়ের যে ফ্রেন্ড আসছিল সিফাত ভাই, ওনার দাবি ছিল যে এটা করা সম্ভব, যে একটা পার্সেন্ট 99% আর একটা পার্সেন্ট ধরেন 90%, যে এইভাবে একটা 100% এর প্রপার্টিকে এইভাবে করে ভাগ করা সম্ভব। আমার কথা হচ্ছে যে এটা যদি অ্যাকচুয়ালি সে দেখাইতে পারে, আমি তার চাকর হয়ে যাব। আমিও তার কৃতদাস হয়ে, তার বাকি জীবনটা আমি তার কৃতদাস হয়ে তার সেবা করব ভাই। এই রকমের ম্যাথমেটিশিয়ান ভাই কেমনে, সিফাত ভাই এত বড় ম্যাথমেটিশিয়ান কেমনে হইলেন ভাই? মাইনুল ভাই, আমার মনে হয় সিফাতরে বাদ দেন। ম্যাথমেটিক্সের ধারণাই আজকে উনি চেঞ্জ করে ফেলবেন, যদি উনি এটা প্রমাণ করতে পারেন যে 90 ভাই, উনি সাপোর্টার ভাই যেটা বললো সেটা যদি সিফাত ভাই প্রমাণ করতে পারেন, তাহলে মনে করেন পৃথিবী থেকে ম্যাথমেটিক্স আজকে উঠা যাবে। ম্যাথমেটিক্স সাবজেক্টটাই পুরো উঠা যাবে, ধারণাই চেঞ্জ হয়ে যাবে ম্যাথমেটিক্সের, বুঝছেন? মাইনুল ভাই, আপনি সিফাতের আশা করেন না। ওর চাইতে বড় আলেম হইল যারা গণিতের শিক্ষক, সেটা স্কুল হোক, স্কুলের শিক্ষক হইলেও বুঝবে, কলেজ বা ইউনিভার্সিটি যে লেভেলেরই টিচার বা প্রফেসর হোক না কেন, সেরকম একজন যদি আপনার চেনা পরিচিত জানা থাকে, দয়া করে নিয়ে এসেন আমাদের। শুধু আমরা এই গাণিতিক জিনিস নিয়ে আলোচনা করব, অন্য কোনো ব্যাপারে আলোচনা করবো না, উনি যদি বিব্রত বোধ করে সেই ক্ষেত্রে। জি লজিক্যাল ভাইয়া, আপনার অঙ্কটা আমি এটা বুঝতে পারতেছি না, কোরআনে এইভাবে হ্যাঁ, এই জন্যই তো থাকলে বললাম ভাই, কোরআনে ভুল আছে এটা বোঝেন। এইটা যদি মাথায় ঢোকে যে কোরআনে ভুল থাকতে পারে, তাহলে দেখবেন সব সমাধান হয়ে যাবে। না ভাই, হ্যাঁ, আমি এটা ওনার সমস্যাটা হচ্ছে উনি মনে করতেছেন যে কোরআনে তো ভুল নাই, ভুল থাকতেই পারে না। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। তাইলে এটা কেমনে হলো, এই জিনিসটা তো বুঝতেছি না। তাইলে কেমনে হলো, তাহলে কেমনে আচ্ছা কেমনে হলো? মইনুল ভাই, আপনাকে তো উদাহরণ দিছিলাম। ধরেন আমি একটা পাউরুটিকে 10 টুকরা করলাম, ধরেন কথার কথা, একটা পাউরুটিকে 10 টুকরা করে বললাম লজিক্যাল ফারাজ ভাই, ভাই পাবে আমার 6 টুকরা। মনে হয় এনাফ ব্যাখ্যা বিশ্লেষণ, এনাফ ভাবে বোঝানো হ্যাঁ, হয়েছে। সেটাই। আর ভাই প্রয়োজন নেই। এরপরে যদি কেউ না বোঝে, তাহলে ভাই এটা আপনি অনন্তকালও যদি এক একটা নতুন নতুন হিসাব দেখান ওনারে, এই রুটি, তারপরে কিছুক্ষণ পর লাড্ডু, ডিম, তারপর হচ্ছে গিয়ে যে কোনো হিসাব আপনি দেখান না কেন, অনন্তকালও যদি আপনি দেখান, ওই যদি ওইটা না, প্রথমবার যদি না বোঝে, দ্বিতীয়বার যদি না বোঝে, তৃতীয়বার যদি না বোঝে, তাহলে আমার মনে হয় যে অনন্তকাল দেখালেও এটা বুঝবে না। না আসিফ, আমার একটা প্রশ্ন আছে ওনার কাছে, সেটা হলো মইনুল ভাই, ধরেন ওই পাউরুটিকে আমি 10 টুকরা করে বললাম ফারাজ ভাইকে দিতে 3 টুকরা, আসিফ ভাইকে দিতে 9 টুকরা, আর সাবালটন ভাইকে দিতে 5 টুকরা, তাহলে কি আমি কি ভুল বললাম না সঠিক বললাম ভাই? মইনুল ভাই, আমার এই যে ভাগটা দিতে বললাম, এটা কি সঠিক ভাগ করে দিতে বললাম?
না ভুল বললাম? কোনটা আমি খেয়াল করিনি, আবার বলেন শুনেন তো। একটা পাউরুটিকে 10 টুকরা করলাম, 10 টুকরা করে জি জি কাউকে নির্দেশ দিলাম এই 10 টুকরা পাউরুটির ভিতর ফারাজ ভাইকে দেবা 3 টুকরা, আসিফ ভাইকে 8 টুকরা 8, আর সাবলটন ভাইকে 5 টুকরা 5 3 8 5 এইভাবে দিতে বললাম 10 8 টুকরার টুকরা তো ভিতর। পরে 20 হয়ে গেল, 8 টুকরা আমি 20 হয়ে আমি গেল। আমি আপনাকে প্রশ্ন করছি আমি কি ভুল বললাম না সঠিক বললাম? আচ্ছা, আমার এটা ভালো করে দেখতে হবে, আপনি কি 10 টুকরার কথা হ্যাঁ, বলেছেন? আবার শুনেন একটা পাউরুটিকে আমি 10 টুকরা করে বললাম, এই 10 টুকরার ভিতর ফারাজ ভাইকে দিতে 3 টুকরা, আসিফ ভাইকে দিতে 8 টুকরা, আর সাবলটন ভাইকে দিতে 5 টুকরা। তাহলে কি ভাই আমি ঠিক বললাম না ভুল বললাম? বা কেউ আচ্ছা যদি বলে ফারাজ ভাইকে দিতে 20 টুকরা, আসিফ ভাইকে দিতে উনি 50 কোরআনের টুকরা, কথা বলে নাই, উনি সাবলটন ভাইকে ওনার দিতে কথা 70 বলছে। টুকরা, মাইনুল ভাই, তাহলে উনি কি? কোরআন হাদিসের কথা বলে নাই, উনি ওনার কথা আচ্ছা বলছে। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা কথা আচ্ছা বলছি, দেখি, আচ্ছা লজিক্যাল আমার ভাই কথা বুঝতে বলছি পারছি। ভাই। আচ্ছা, সাবলন্টি ভাই হচ্ছে 5 আর ফারাজ ভাই 3 আসিফ হইছে ভাইকে 8 নাকি? 8 আর টুকরা, আসিফ ভাই আর হইছে আসিফ ভাই 8 টুকরা, আচ্ছা 8 টুকরা। আচ্ছা তাহলে হচ্ছে আর ফারাজ এখানে ভাই 3 8, টুকরা। আচ্ছা 10 8 আর টুকরার সাথে ভিতর। হচ্ছে, আচ্ছা আচ্ছা আমি হিসাবটা করতেছি, 8 হ্যাঁ আর হ্যাঁ সাথে হচ্ছে আপনার 15 নাকি? হুম হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখানে আছে, আছে হচ্ছে 10 টুকরা, 15 হয়ে হ্যাঁ গেছে। তাহলে হ্যাঁ। এখানে হবে কিভাবে? তাহলে আমি কি ভুল বলছি না সঠিক বলছি সেটা বলতে পারতেছেন না? আপনি কি হবে না কি করে বা হবে না কি করে সে প্রশ্ন করি নাই। আমি প্রশ্ন করছি আমি কি ভুল বললাম না সঠিক বললাম, আমি ভাগ করে দেওয়ার ব্যাপারে কি আমি সঠিক বলছি না ভুল বলছি? উনি কি আপনাকে সঠিক মানে ক্যালকুলেশন দিচ্ছেন নাকি ভুল ক্যালকুলেশন দিচ্ছেন, বা বন্টন হ্যাঁ হ্যাঁ, করার? এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে ভুল, এটা এখানে আছে 10টা। সুবহানাল্লাহ। যাক ভাই আপনি এতক্ষণ পরে একটা মানে মানে টু দা পয়েন্ট আনসার দিতে পারছেন, আপনাকে সত্যি অন্তর থেকে ধন্যবাদ জানাই। আর ভাই কোরআনে আমি ঠিক কনসেপ্টটা বুঝতে পারলাম না ভাই। কনসেপ্টটা এরকমই দেওয়া যে আহ, য- ভাগ আপনার লব থেকে হরটা বেশি হয়ে গেছে। যতজন মানে আপনার মূল যে ওইখানে যে পাউরুটি থেকে পাউরুটির বেশি জন মানুষকে ভাগ করে দিতেছে, ওই এনাফ পরিমাণ পাউরুটি নাই। কোরআনেও ওই সিমিলার ভুলটাই আছে। আপনি যদি ভিডিওটা আপনাকে লাইভে যে ভিডিওটা দেখানো হয়েছে ওটা যদি আরেকবার দেখেন, আমার মনে হয় আপনি বুঝতে পারবেন। আপনি যদি আরেকবার দেখেন ঠিক মতো, দেখবেন আপনার লব থেকে হর বেশি। আপনার ফারাজ ভাই যতটুকু ওই সম্পত্তি আছে তার থেকে বেশি সম্পত্তি অন্যকে দিতে হবে। এটাই হচ্ছে ওইখানকার ম্যাথমেটিক্যাল ভুলটা, এইটাই হচ্ছে সেখানকার গাণিতিক ভুলটা। আপনি এটা নিয়ে যদি আপনি মনে করেন কোনো হুজুরের কাছে যেতেও আপনার কাছে ইয়ে লাগতেছে, আহ, আপনি দরকার হলে আপনার স্কুলের টিচারকেও দেখাতে পারেন। আপনি স্কুল বা কলেজ বা যেখানেই পড়েন ওখানকার টিচারকেও দেখাইতে পারেন, বা আপনি মাদ্রাসার হুজুরের কাছেও দেখাইতে পারেন। আর আরেকটা কথা, যেটা আপনার জন্য মাদ্রাসার হুজুরের কাছেও যাওয়া লাগবে না, যেটার জন্য আপনার কোনো গাণিতিকবিদের কাছেও যাওয়া লাগবে না, কারোর কাছে যাওয়া লাগবে না, যেটা আপনি নিজে বসে ইভেন আপনি অঙ্ক না বুঝেও রিয়েলাইজ করতে পারবেন যে এটার মধ্যে ভুল আছে। কিভাবে বুঝতে পারবেন সেটা? সেটা বুঝতে পারবেন এইভাবে, যদি কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল নাই থাকতো, ক্যালকুলেশন মিস্টেক নাই থাকতো, তাহলে আজল পদ্ধতি, সরি এটা কি বলে, আজল পদ্ধতি বলতেছি, আউল পদ্ধতি ইনভেন্ট করার কোনো দরকার তো ছিল না। কোনো দরকার এই ছিল? ফারাজ ভাই আমি যে প্রেজেন্টেশন দিছিলাম ওর বাইরে আমি দুইটা মানে লাইন লিখছি, দুইটা সেন্টেন্স লিখছি এই এটার জন্য সিফাতের জন্য রেডি রাখছি, ওই দুটোই হলো সারপ্রাইজ। হ্যাঁ উনি তো আসলেন না। আচ্ছা, আচ্ছা মাইনুল ভাই আমার কথা তো বুঝছেন নাকি? যে আউল পদ্ধতি আসতেছেই ওই জন্য, ওটা ক্রিয়েট করাই হয়েছে এই জন্য, কেননা কোরআন অনুযায়ী সম্পত্তিটা সঠিকভাবে বন্টন করা যাচ্ছে না। সঠিকভাবে যেহেতু বন্টন করা যাচ্ছে না, ওই জন্যই আউল পদ্ধতির ইনভেন্ট করা হয়েছে। যদি কোরআন ঠিকই থাকতো তাহলে তো আউল পদ্ধতির দরকার ছিল না। এটার জন্য আপনার ম্যাথ জানাও দরকার নেই, এটার জন্য আপনার আহ আচ্ছা আচ্ছা, ইয়া ফারাজ ভাই, ফারাজ ভাই, কোনো হুজুরের কাছে যাওয়া দরকার নেই। ফারাজ ভাই, আচ্ছা আমি একটা আমার কথা মনে বলি। হয় ফারাজ ভাই এটা নিয়ে যথেষ্ট পরিমাণ কথা হয়েছে, যথেষ্ট আসিফ ভাই, পরিমাণ সময় নষ্ট আমারও মনে হয়েছে। হয় এটা যথেষ্ট পরিমাণ সময় দিয়ে হচ্ছে। ওনাকে সেই স্কোপও দেওয়া জি জি হয়েছে ওনার ইয়া করার। এরপরে যদি ওনার সিফাত ভাই বা অন্য কোনো আলেম যদি সেটা নিয়ে কথা বলতে আসেন তাহলে পরবর্তীতে দেখা যাবে। আমরা তো সেই অপশনগুলো দিয়ে রাখছি। এখন ভাই আমি চাচ্ছি না আর এটা নিয়ে সময় নষ্ট করতে। সামনের বারের ভাই এক জিনিস নিয়ে তেনা আচ্ছা পেঁচাপেচি আচ্ছা আচ্ছা জি, ঘোরাঘুরি এটা আসিফ আর ভাই, ভালো আসিফ ভাই, লাগছে না। ঠিক আছে আপনি হ্যাঁ ঠিক বলছেন এখানে। হ্যাঁ, এই যে লজিক্যাল ভাই কিন্তু এটা প্রমাণ করার জন্য একবার প্রমাণ ভাই করেই এটা করছে, নিয়ে এটা কথা বলতে শেষ। চাই। মাইনুল ভাই ওটা আচ্ছা নিয়ে কথা শেষ ভাই, ওটা নিয়ে কথা শেষ আর না। অন্য আচ্ছা আচ্ছা কোনো শেষ। বিষয়
শেষ, ঠিক আছে। ওনার কলসের তলে মনে হয় আর কিছুটা বাকি আছে, ওইটা ঢেলে দেখ, এটাও চাইতেছি। না ওইটা না না না, যেদিন ওটা আপনি সারপ্রাইজ, আসবেন, ওটা সারপ্রাইজ। যেদিন আসবে সেদিন এটা ফাঁস করা হবে। আপনার সাথে ভাই নেক্সট কথা হবে তখন, যখন আপনি মানে আর কি এটা নিয়ে কোনো একটা পজিশন হোল্ড করতে পারবেন বা কাউকে নিয়ে আসতে পারবেন। আমারও মনে হচ্ছে ভাই এটা নিয়ে, এই একটা বিষয় নিয়ে অনেক অনেক বেশি কথা হয়ে গেছে আর কি। অনেকেই যুক্ত হওয়ার জন্য লাইনে বসে আছেন, আমাদের ব্যাকস্টেজটা বারবার ফুল হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আচ্ছা আছে আমি আর তাহলে যদি এরকম, হ্যাঁ, যদি কিছু ইনফরমেশন পাই যেগুলা আচ্ছা এটা বিপরীত, তখন এটা নিয়ে আলোচনা করবো, ভাই আর না হলে এটা নিয়ে আপনার আলোচনা কাছে করার আমার প্রয়োজন একটা নাই। রিকোয়েস্ট আছে, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমি রিকোয়েস্টটা করতেই মূলত একটু যুক্ত হওয়া, নাহলে আমি এই বিষয় নিয়ে ভুলেও কথা বলবো না। রিকোয়েস্টটা হচ্ছে আপনি যেদিনই আসেন হরাল লবটা ভাই দয়া করে সমান করে নিয়ে আসবেন, কমও না বেশিও না, ঠিক আছে? থ্যাংক ইউ।